নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি বাটার গার্লিক প্রন। বাটার গার্লিক প্রন এমন একটা রেসিপি ভীষণই তাড়াতাড়ি তৈরি করা যায়, আর এটা ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে। স্টার্টার হিসাবে ভীষণ ভালো একটা প্রিপারেশন। আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই বাটার গার্লিক প্রন রেসিপিটা। এই বাটার গার্লিক প্রন তৈরি করার জন্য প্রন অবশ্যই লাগবে। আজকে আমি যে প্রনটা ইউজ করেছি সেটা লিসিয়াসের চিংড়ি বা প্রন। এরকমভাবে প্যাকিংয়ে আসে। দেখুন আমি প্যাকিং থেকে বের করে দেখাচ্ছি। এই দেখুন চিংড়িটা, এখানে 250 গ্রাম মতো চিংড়ি আছে, খোসা ছাড়ানো, ভীষণভাবে পরিষ্কার করা, কোনো ঝামেলাই নেই। যারা চিংড়ি পরিষ্কার করতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে করে কিনেও এটা তৈরি করতে পারেন বা অন্য প্রিপারেশনও তৈরি করতে পারেন। দেখুন এখানে 250 গ্রাম মতো প্রন আছে, যেটা কিনা খোসা ছাড়ানো। এই চিংড়িটাকে প্রথমে আমি একটুখানি ধুয়ে নেব, ধুয়ে জল ঝরিয়ে নেব। আমি চিংড়ি মাছটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাথাটা ছাড়ানো, আর ভেতরে যে কালো রকম সুতোর মতো থাকে সেটাও ফেলে দিয়ে পরিষ্কার করা। এবার রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এর সঙ্গে দিয়ে দেব 2 কিউব বাটার। যেহেতু বাটার গার্লিক প্রনস সেই জন্য বাটার তো একটু দিতেই হবে বেশি করে। দিয়ে দিলাম বাটার। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় রসুন, যেটাকে আমি খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি। সেই রসুন কুচি সবটাই দিয়ে দেবো। আজকে আমার বানানো এই বাটার গার্লিক প্রন রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন বাটারের মধ্যে গার্লিকটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডস মতো এটাকে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রন, যেটা ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। চিংড়িগুলো প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এই চিংড়িটা কিন্তু অনেকটাই কমে যাবে, সেই হিসাবে নুন দিতে হবে। এখানে আমি 1 চামচের সামান্য একটু কম নুনই ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। নুনটা কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে নেড়ে দেবো। চিংড়িগুলোকে খুব ভালো করে নেড়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে 1 চামচের থেকে সামান্য একটু কমই গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটাও কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। দেখুন চিংড়ি থেকে যে জল মতো একটু বেরিয়েছিল সেগুলো প্রায় শুকিয়ে গেছে। চিংড়িটা বেশ ভাজা ভাজা মতো হয়েও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিলি ফ্লেক্স। দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেব 1 টুকরো লেবু, যেটাকে চিপে রস করে সেটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার পর সামান্য একটু নেড়ে দেবো, আর তারপরে দিয়ে দেবো নামানোর আগে ধনেপাতা কুচি।
কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার একটু নেড়ে নিচ্ছি, মিনিট খানিক নেড়ে এটাকে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হলে এটাকে সার্ভ করব। দেখুন বাটার গার্লিক প্রন রেডি সার্ভ করার জন্য। এইরকম জুসি আর ইয়াম্মি বাটার গার্লিক প্রন আপনারাও খুব সহজে ঘরে তৈরি করতে পারেন। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আজকে আমার বানানো এই বাটার গার্লিক প্রনের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।